বন্ধুরা, ঋষিতা বার্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আজকে উপস্থিত হচ্ছি। আজকের টপিকটা একটা খুব ছোট্ট বিষয়ের ওপর, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর। বর্তমানে আমরা সবাই একটা ট্রেন্ড চলছে দেখতে পাচ্ছি যে মানুষের মানুষ পাখির বাচ্চা হ্যান্ডটেম করার একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে এসছে এবং এটা খুব পছন্দ করছে মানুষ। সেটা বদ্রি পাখির বাচ্চা হোক, লাভবার্ডের হোক, ককটেলের হোক, কনুরের হোক, মানুষ হ্যান্ডটেম করা পাখি খুব পছন্দ করছে। এবং হ্যান্ডটেম পাখি করার জন্য তারা বাজার হাট থেকে হ্যান্ডটেম পাখি নিজের হ্যান্ডটেম করার জন্য বাজার হাট থেকে পাখির বাচ্চা পারচেস করে নিয়ে যাচ্ছে এবং তাকে হ্যান্ডফিট করে হ্যান্ডটেম করার জন্য চেষ্টা করছে। একটা মানুষের মধ্যে এটা খুব মানুষের ভালো লাগছে এবং মানুষ এটা করার চেষ্টা করছে। কিন্তু বিষয়টা যেটা, এই টপিকটার উপরে আজকে ভিডিওটা, আমি আমার পারিপার্শ্বিক পরিবেশে যেটা লক্ষ্য করছি যে এই হ্যান্ডটেম করার উদ্দেশ্য নিয়ে মানুষ যখন বাচ্চা পাখি পারচেস করছে, তো মানুষ প্রচণ্ড পরিমাণে প্রতারিত হচ্ছে এবং ঠকে যাচ্ছে কীরকম? মানুষ হাটে বাজারে বা কারোর কাছ থেকে বাচ্চা পাখি কিনে নিচ্ছে এবং তারাও বাচ্চা পাখি তাদেরকে বিক্রি করে দিচ্ছে, বলছে যে হ্যাঁ, এই বাচ্চা পাখিটা নিয়ে যান, এটা হ্যান্ডফিট করিয়ে হ্যান্ডটেম করাতে পারবেন, খুব সুন্দর হ্যান্ডটেম হবে। কিন্তু মানুষ একটা জিনিস বুঝতে পারছে না, যে জায়গাটা প্রতারিত হচ্ছে। আমি মনে করলাম যে আমার এটা নিয়ে একটা ভিডিও করা উচিত এবং মানুষকে আমার তরফ থেকে যতটা সচেতন করা সেটা করে দেওয়া উচিত। তো সেটা হচ্ছে, আপনারা হ্যান্ডটেম করতেই পারেন বদ্রি পাখি। আমার চ্যানেলেও বদ্রি পাখি হ্যান্ডটেম করা আমি ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। লাভবার্ড হ্যান্ডটেম আমি করেছি, হ্যান্ডটেম করা ভিডিও আছে। বাট ব্যাপারটা হচ্ছে, হ্যান্ডটেম করতে গেলে আপনাদের কীরকম বয়সের পাখিটা নিতে হবে এবং তাকে প্রপার হ্যান্ডফিট আপনারা করাতে পারবেন কি না সেইটা দেখতে হবে। দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। আপনারা যখন হ্যান্ডটেম পাখি করতে চাইবেন, তখন প্রথম হচ্ছে আপনারা যেন পাখিটাকে ভালো করে হ্যান্ডফিট করানো জানেন। হ্যান্ডফিট যদি ভালো মতো পাখিটাকে করাতে না পারেন, ঠিক আছে, হ্যান্ডফিট করানো নিয়ে আমি একটা ভিডিও করব আরেকদিন। বাট আজকে যেটা ভিডিও, সেটা হচ্ছে যে হ্যান্ডটেম পাখি করতে গেলে আপনাকে আগে হ্যান্ড ফিডিং ভালো করে শিখতে হবে। মানে পাখিটাকে আপনাকে কি করে হ্যান্ডফিট করিয়ে রাখতে হবে। দিনে মিনিমাম 3 বার পাখিটাকে কিন্তু হ্যান্ডফিট করাতে হবে প্রপারলি। এবং প্রপার হ্যান্ডফিড, পাখির যে হ্যান্ডফিড আছে সেটা ঘরেও তৈরি করা যায় বা মার্কেটে কিনতেও পাওয়া যায়। মার্কেটে যেটা কিনতে পাওয়া যায় একটু কস্টলি হয়, বাড়িতেও তৈরি করা যায়। এগুলো নিয়ে আমি পরে একটা ভিডিও করব। বাট আপনাকে সবার আগে জানতে হবে যে ভালো হ্যান্ডফিড দিয়ে পাখিটাকে হ্যান্ডফিড করানো, সেইটা কিন্তু জানতে হবে। যদি পাখিটাকে ভালো করে হ্যান্ডফিড না করাতে পারেন, পাখিটা কিন্তু সারভাইভ করবে না। সেক্ষেত্রে আপনার কিন্তু পাখিটাকে হ্যান্ডটেম পাখিটা এক্সপায়ার করে যাবে, পাখিটা হ্যান্ডটেম হবে না, আপনি প্রতারিত হবেন। সেকেন্ড হচ্ছে, আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে কোন বয়সের পাখির বাচ্চাটাকে আপনারা হ্যান্ডফিডের জন্য তুলবেন এবং হ্যান্ডটেম করার জন্য উপযুক্ত। ম্যাক্সিমাম লোক কী করছে, আমি যেটা দেখতে পাচ্ছি যে খুব ছোট বাচ্চা, মানে গায়ে পালক আসেনি, ফেদার আসেনি, সেই বাচ্চা হাটে বাজারে তারা হ্যান্ডটেম হবে বলে বিক্রি করে দিচ্ছে, কিন্তু পাখিটাকে বাড়িতে নিয়ে যাচ্ছে। তারপর কিন্তু পাখিটা সারভাইভ করতে পারছে না, তার মনও ক্ষুণ্ণ হচ্ছে, তার মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওতে আজকে আমি এটাই দেখানোর চেষ্টা করব যে কোন বয়সের পাখিটাকে নিয়ে গেলে আপনারা প্রপার হ্যান্ডফিট করতে পারবেন এবং সেই পাখিটাকে আপনারা বড় করে তুলতে পারবেন এবং সম্পূর্ণভাবে পাখিটা হ্যান্ডটেম হয়ে যাবে। তো দেখুন, আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো বাচ্চাকে কালেক্ট করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এই যে বাচ্চাটা দেখা যাচ্ছে, এই বাচ্চাটা ওর বাবা মা খাওয়াচ্ছে, ঠিক আছে। এই বাচ্চাটার এখনও কিন্তু ভালো করে গায়ে ফেদার আসেনি। আমি বদ্রি পাখির বাচ্চা দিয়ে দেখাচ্ছি। এই সেম জিনিসটা কিন্তু লাভবার্ডের ক্ষেত্রে, কনুরের ক্ষেত্রে, ককটেলের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই একই প্রসেস, ঠিক আছে। সেটা হচ্ছে বাচ্চাটার যখন গায়ে সবে এরকম ফেদার আসবে, তখন কিন্তু বাচ্চাটাকে হ্যান্ডটেমের জন্য তোলা উচিত নয়। এই রকম সাইজের বাচ্চা সবে পালক গজাচ্ছে, এই বয়সের পাখিকে কিন্তু আপনারা হ্যান্ডটেম করার জন্য বাজার হাট থেকে কিনবেন না। এই বাচ্চাটাকে হ্যান্ডটেম করার জন্য হ্যান্ডফিট করিয়ে বড় করা খুব যারা এক্সপিরিয়েন্স তারা হয়তো করে ফেলবে, বাট ইন জেনারেল এই পাখিটা কিন্তু হ্যান্ডফিট করিয়ে সারভাইভ করানো পুরোপুরি, তারপর সেটাকে হ্যান্ডটেম করা
খুব কষ্টকর, মানে নতুন যারা আছেন তারা পারবেন না, আমার হিসাবে তারা পারবেন না। এরকম বয়সের, সেটা যে কোনো পাখির বাচ্চা যখন সদ্য এরকম ফেদার আসছে, পালক আসছে, তখন আপনারা এই বয়সের পাখিটাকে হ্যান্ড ফিডের জন্য নেবেন না বা হ্যান্ডটেমের জন্য নেবেন না। আপনারা যে বয়সের পাখিটাকে নেবেন সেটা হচ্ছে আপনারা যখন বাচ্চাটার গায়ে পুরোপুরি ফেদার চলে আসবে। এটা হচ্ছে আমার আরেকটা পাখির বাচ্চা, দেখুন এই পাখিটার গায়ে কিন্তু পুরোপুরি ফেদার চলে এসছে, ডানা পুরো হয়ে গেছে, গায়ে পুরোপুরি ফেদার চলে এসছে। এই বয়সের বাচ্চা, মানে যখন গায়ে পুরোপুরি ফেদার চলে আসবে সেই সময়ের বাচ্চাটাকে কিন্তু আপনাদেরকে হ্যান্ডটেমের জন্য, হ্যান্ড ফিড করিয়ে বড় করা হ্যান্ডটেম করার জন্য আপনাকে নিতে হবে, ঠিক আছে? তো এই বয়সের আপনি লাভবার্ডের বাচ্চা নিন, ককটেলের বাচ্চা নিন, কনুরের বাচ্চা নিন, লক্ষ্য রাখবেন যেন পাখিটার গায়ে পুরোপুরি ফেদার চলে আসে, তখন কিন্তু পাখিটা অনেক মজবুত হবে, অনেক শক্তিশালী হবে। এবং এই বয়সের বাচ্চাটাকে আপনি যদি হ্যান্ডটেম করার জন্য নেন, পারচেস করেন বা কোথাও থেকে নেনও বা, তাহলে কিন্তু পাখিটাকে সারভাইভ করাতে পারবেন এবং পরবর্তীকালে খুব ভালো হ্যান্ডটেম বাচ্চা তৈরি হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদেরকে আইডিয়া দিতে পেরেছি খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। কাইন্ডলি প্রতারিত হবেন না, সঠিক বয়সের বাচ্চাকে হ্যান্ড ফিডের জন্য তুলুন এবং হ্যান্ডটেম করার জন্য তুলুন এবং তাকে মানুষ করুন এবং হ্যান্ডটেম করে আপনার আশাটা পূর্ণ করুন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার তথ্যটা ভালো লেগে থাকে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।